আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খাপে খাপ মমতাজের বাপ। মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি, কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও। আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি, ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে, কারণ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো নানানভাবে নানান চাপ দিতে পারে, কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নেয়া, যে শাপলা প্রতীক না দিলে নির্বাচনই করবে না। এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে শাপলা দেওয়া না হয়। তো এখন নিবন্ধন না নিলে কার লস? ইলেকশন কমিশনের লস, অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায়? আসলে কিছুই হবে না, কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না। যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে, আওয়ামী লীগরা বাদই দেন, আউট অফ মার্কেটে আছে, বাকি তিন দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না, যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোনো নির্বাচনে যায়। যদিও আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায়, বিদ্রোহী প্রার্থী, তাহলে হয়তো তারা 2-4টা সিট পাবে। বাট শাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না। এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, উল্টা ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ। গুইনা গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 to 120 ঘন্টা, নিলে নাও না নিলে আউট। ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে। বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাকবিতণ্ডা চলছে, এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন। তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে, 19 অক্টোবর, আজকে সম্ভবত 15ই অক্টোবর, 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে। হইতে পারে সেটা খাট, আলমিরা, বেগুন, চিংড়ি মাছ বা আরো ব্লা ব্লা ব্লা। যদি বাইছা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে। গতকালকে এই শক্ত ভাষাটা যিনি সামনে আছেন, নির্বাচন কমিশনে যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন, সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা হয়েছে, তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলার বিষয়ে ইসি আগের অবস্থানে আছে, নড়চড় হয়নি। ওনার বক্তব্য, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তা শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব। আর এই জন্য এনসিপিকে 19 তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে। আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এনসিপিকে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে, বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এনলিস্টেড করা হয়েছে, সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে মানে এই শাপলা ফুল এটা সবার, এটা ন্যাশনাল সিম্বল। আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে শাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ির সামনে, বা বিভিন্ন জায়গায় সরকারি সিল, সফট, বিভিন্ন কিছুতে শাপলা কানেক্টেড। সো এই মার্কাটা কোন দলকে, আবার ওই যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে, শাপলার ব্রাঞ্চ অফ বা কি বলা যায় ওয়াটার লিলি এখানে দেয়া দিছে, বিষয়টা ওরকম না। শাপলা শাপলাই, আবার এটার সাথে পাতা লাগাক, এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক, কিন্তু শাপলা শাপলাই। এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন শাপলাকে দিচ্ছে না। আবার এনসিপির তুষারের বক্তব্য, তাহলে তারা নিবন্ধনে নিবে না, তো লসটা কার হবে? এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির, যে ভাই গেলে তো হেরে যাবো? আমার কাছে এখন এরকম মনে হচ্ছে, যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশনের উচিত এটা দিয়ে দেওয়া। এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমিও জানি না এটা দরকার আছে কিনা, যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে। আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে, এটা তো এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো। আপনি এখান থেকে যে কোনো অন্য একটা মার্কা নেন, পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে
যেহেতু এনসিপি 200 আসন নাকি পাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে, তো আপনারা সরকারে গিয়া এটা নিয়ে সংসদে একটা আইন পাশ করে ইসিরে ধরাই দেন। এটা তো যায় নাকি? নির্বাচনে আসেন আগে। ভালো থাকুন।